মার্টিন লুথার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সমবায় সমিতির অধ্যায়ে ছিলাম। আজকে আমরা সমবায় সমিতির যে আদর্শ বা মূলনীতি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সমবায় সমিতির আদর্শ বা মূলনীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। মূলনীতি বা আদর্শ এটা ব্যতীত সাধারণত সমবায় সমিতি গঠন করলে সমবায় সমিতি সফল হয় না। তাহলে এই নীতিগুলো অবশ্যই সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে কী করতে হবে, বিবেচনায় নিয়ে আসতে হবে। আদর্শ বা মূলনীতি দুইভাবে বলা যেতে পারে। তাহলে এক নাম্বার হচ্ছে কি আমাদের একতা, দুই নাম্বার হচ্ছে সাম্য। এক নাম্বার কি একতা, দুই নাম্বার হচ্ছে সাম্য। তিন নাম্বার হচ্ছে সহযোগিতা, তিন নাম্বার কি সহযোগিতা। চার হচ্ছে সততা, চার হচ্ছে কি সততা। পাঁচ হচ্ছে আস্থা ও বিশ্বাস, আস্থা ও বিশ্বাস। ছয় হচ্ছে গণতন্ত্র, সাত হচ্ছে সঞ্চিতি সংরক্ষণ এবং আট হচ্ছে নিরপেক্ষতা। তোমরা এটা খাতায় অবশ্যই লিখে এটা মুখস্থ করবে, খাতায় লিখে লিখে মুখস্থ করবে। তাহলে আমাদের যে সমস্যা আমরা চারটা ভাগ করে করে চারটা করে আমরা করব। এক নাম্বার একতা, দুই নাম্বার হচ্ছে সাম্য, তিন হচ্ছে সহযোগিতা, চার হচ্ছে সততা। তারপর আমরা করব পাঁচ হচ্ছে আস্থা ও বিশ্বাস, ছয় হচ্ছে গণতন্ত্র, সাত হচ্ছে সঞ্চিতি সংরক্ষণ এবং আট হচ্ছে কি নিরপেক্ষতা। তাহলে এই আটটি আমরা খুব মনোযোগ সহকারে করব। তাহলে আমরা এটা জানার পর আমরা এটার আলোচনার মধ্যে চলে আসি। এক নাম্বার হচ্ছে আমাদের একতা, সমবায় সমিতির আদর্শ বা মূলনীতির এক নাম্বার হচ্ছে আমাদের কি একতা। একতা মানে কি একা থাকা না, একতা মানে হচ্ছে একত্রিত থাকা। একতাই বল, যেটাকে বলা হচ্ছে দশের লাঠি একের বোঝা। তাহলে সমবায় সমিতি কি একত্রিত থাকবে, এটি হচ্ছে তার মূলনীতি বা আদর্শ। যত ধরনের সমস্যা হোক, যত ধরনের সুবিধাই হোক না কেন, সেই সুবিধা ছেড়ে কেউ যাবে না, বা যত ধরনের সমস্যা হোক সেই সমস্যা কেউ এড়িয়ে যাবে না। এই জন্য বলা হচ্ছে সমবায় সমিতি হচ্ছে সকলে একত্রিতভাবে থাকবে এবং একটা সিদ্ধান্ত নেবে। এক একজন সদস্য এক এক ধরনের সিদ্ধান্ত যদি থাকেও, তাহলেও তারা এটা কি করবে, মতের ভিত্তিতে একটি সিদ্ধান্তে চলে আসবে। এই জন্য বলা হচ্ছে একতা। একটি সমবায় সমিতি গঠিত হলে সকলের মধ্যে কি থাকতে হবে, একতা থাকতে হবে। সবাই মিলে মিশে কাজ করতে হবে, সকলের মধ্যে স্বার্থের ঊর্ধ্বে অবস্থান করবে। দুই নম্বর হচ্ছে কি সাম্য। সাম্য মানে হচ্ছে কি সমান, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। কেউ ছোট, কেউ বড়, কেউ দেখা যাচ্ছে যে এক দৃষ্টিভঙ্গির আরেকজন আরেক দৃষ্টিভঙ্গির, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে হবে না। তাদেরকে কি করতে হবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে কী করতে হবে, তাদের সমানভাবে অবস্থান করতে হবে। চিন্তা করতে হবে যে আমরা একই পরিবারের মানুষ, আমরা যে কাজই করি না কেন সবাই একত্রিতভাবে করব। তার একজনের সমস্যা মানে আমার সমস্যা, একজনের অসুবিধা সমাধান করা আমার দায়িত্ব। যেহেতু আমি আমার সমস্যার সমাধান করব, অতএব আরেকজনের সমস্যা হলে সেটাও আমি দেখব। এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে। মানে সবাইকে সমান ভাবতে হবে, কাউকে ছোট, কাউকে বড়, কাউকে অবজ্ঞা করা, এই বিষয়গুলো সমবায় সমিতির মূলনীতির মধ্যে পড়ে না। তিন নম্বর হচ্ছে কি সহযোগিতা। তিন নম্বর কি সহযোগিতা। তাহলে সহযোগিতা কিছুক্ষণ আগে যেটা বললাম যে দশের লাঠি একের বোঝা, বা সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মরা পরের তরে, এরকম একটা কথা আছে। তাহলে সহযোগিতা, একজন আরেকজনকে সহযোগী হিসেবে তার কাজ সম্পাদন করবে। একজন কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে বা একজন কোনো কারণে অনুপস্থিত থাকলে তার কাজটি যে উপস্থিত আছে সে করে দেবে, এবং একজনের সমস্যায় আরেকজন এগিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে কি
সহযোগিতা, হিংসা বিদ্বেষ, হানাহানি, তারপর নানা ধরনের ক্ষয়ক্ষতি করার চিন্তাভাবনা, এই ধরনের মন মানসিকতা বাদ দিতে হবে। প্রতিষ্ঠান শুধুমাত্র কোনো স্বার্থ উদ্দেশ্য নির্দিষ্ট করে দেয় না, তার সাথে সাথে এই সমবায় সমিতি কী করে দেয়, তাদের মধ্যকার যে অভ্যন্তরীণ যে যোগাযোগ সেটাকেও আরও বৃদ্ধি করে দেয়। এই জন্য সহযোগিতাপূর্ণ মনোভাব সমবায় সমিতির একটি আদর্শ বা মূলনীতি। কারোর মধ্যে যদি এই সহযোগিতা উপর দিয়ে থাকে, ভিতরে না থাকে, এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তাহলে সেই সমবায় সমিতি বেশি দূর অগ্রসর হতে পারে না। এই জন্য সমবায় সমিতির মধ্যে কি থাকতে হবে, পারস্পরিক সহযোগিতা বিদ্যমান থাকতে হবে। আর সততা, সততা বলতে কি বোঝাচ্ছে? সততা বলতে বোঝাচ্ছে যে সৎ থাকতে হবে, যেটা আমরা সহজ ভাষায় বলি, যে যে কথা বলবে সে কথার সাথে কথা মিল থাকবে, যে একজন আদর্শ ব্যক্তির যে গুণাবলী সেই গুণাবলীগুলো সততার মধ্যে থাকে। কারণ তাকে সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, পরিশ্রমী হতে হবে। এই কথাগুলো আমরা সততার মধ্যে, বিশেষ করে যে কথা দিয়ে কথা রাখা, একজনকে একটা কথা বললো, সেই কথাটা পরবর্তীতে কি করলো, সে রাখলো না, তাহলে এটা কিন্তু সমবায় সমিতির মূলনীতির মধ্যে পড়ে না। সমবায় সমিতির মূলনীতির মধ্যে পড়ে না। তাহলে সমবায় সমিতি হতে হলে কি করতে হবে, তাকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান হতে হবে এবং প্রতিষ্ঠানের কল্যাণ, শুধু নিজের কল্যাণ নয়, প্রতিষ্ঠানের কল্যাণের কথা চিন্তা করতে হবে। যেহেতু সমবায় সমিতি একটি প্রতিষ্ঠান, তাহলে সমবায় সমিতি যেভাবে কল্যাণ হয় সেইভাবে চলতে হবে। সৎ হতে হবে এবং প্রতিষ্ঠানের স্বার্থে, নিজের স্বার্থে যে ভালো গুণগুলো রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আচ্ছা, 5 হচ্ছে কি, আস্থা ও বিশ্বাস। তাহলে আস্থা এবং বিশ্বাস কার উপর রাখবে? সমবায় সমিতির যে সদস্য রয়েছে একে অপরের প্রতি আস্থাবান হবেন, একে অপরের প্রতি বিশ্বস্ত হবেন। কেউ কারো কাছে কোনো কিছু লুকাবে না, যে আমি এই কাজটি করছি, এই কাজটি লুকানোর কোনো কিছু নেই, যেটা সত্য সেটাই প্রকাশ করতে হবে। সমবায় সমিতি গঠনের ক্ষেত্রে আস্থা এবং বিশ্বাস অনেক বেশি জরুরি। কারণ সমবায় সমিতি যেহেতু পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গঠিত হয়, তাহলে কেউ যদি এখানে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় নিলে কিন্তু সমবায় সমিতির মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সমবায় সমিতির মানুষের যে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য, এগুলো নষ্ট হয়ে যাবে। সৎ হতে হবে ঠিক আছে, কিন্তু পারস্পরিক সৎ হওয়ার সাথে সাথে অন্যকেও বিশ্বাস করতে হবে এবং অন্যের কাছে বিশ্বস্তও হতে হবে। এই জন্য বলা হচ্ছে আস্থা এবং বিশ্বাস, এই বিষয়টা অনেক বেশি জরুরি। আচ্ছা, সমবায় সমিতি তাহলে আদর্শ বললাম আমরা এখানে 5টি। 1 হচ্ছে একতা, 2 পড়লাম সাম্য, 3 পড়লাম সহযোগিতা, 4 হচ্ছে সততা এবং 5 পড়লাম আমরা আস্থা ও বিশ্বাস। এবার বাকি আছে গণতন্ত্র, সঞ্চিতি সংরক্ষণ এবং নিরপেক্ষতা। 6-এ আসি, গণতন্ত্র। গণতন্ত্র বলতে বোঝাচ্ছি সকলের মতামতের ভিত্তিতে। তাহলে এই যে সমবায় সমিতি কিন্তু সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। এখানে কেউ শেয়ারের পরিমাণ কম বেশি এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয় না। সমবায় সমিতিতে কি করা হয়, সকলের মতামতকে প্রাধান্য দেওয়া হয় এবং সকলের ভোট প্রয়োগের অধিকার একটি। যে যত ক্ষমতাবানই হোক না কেন, তার একাধিক ভোট প্রয়োগের কোনো ক্ষমতা নেই এবং সে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত একা নিতে পারবে না। সকলের মতামত আসবে, সেই মতামতের ভিত্তিতে যেটা সর্বাধিক মতামত আসবে সেই মতামতকে এখানে প্রাধান্য দেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে এটাকে গণতন্ত্র, এবং যেটাই হোক না কেন ভোট প্রয়োগের অধিকার তার একটি। 7 হচ্ছে সঞ্চিতি সংরক্ষণ। সঞ্চিতি, তাহলে সমবায় সমিতি কি করে থাকে, তার অর্জিত যে মুনাফা আছে সেই অর্জিত মুনাফা সবটুকুই কিন্তু খরচ করে দেয় না, এটা সংরক্ষণ করে। তাহলে অর্জিত মুনাফার 15% সংরক্ষিত তহবিলে, এটা সরকার কর্তৃক নির্ধারিত, যে কি করতে হয়, অর্জিত মুনাফার 15 ভাগ, শতকরা 15 ভাগ কি করতে হয়, সংরক্ষিত তহবিলে রাখতে হয়। আর 3 ভাগ উন্নয়ন তহবিলে, 3 ভাগ উন্নয়ন তহবিলে, মোট হচ্ছে কত, 18% সংরক্ষিত তহবিলে।
সংরক্ষিত তহবিল হচ্ছে 15%, তহবিল হচ্ছে 3%, 18%। তাহলে যে সমবায় সমিতি যে এটা বিধান রয়েছে, সমবায় সমিতির বিধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সমবায় সমিতির সংরক্ষিত তহবিল, যেটা আদর্শ, গুরুত্বপূর্ণ আদর্শ বা মূলনীতি। এখানে কি করতে হয়, সঞ্চিত তহবিলে সংরক্ষণ করতে হয়। সঞ্চিত তহবিলের আবার অংশ হচ্ছে দুইটা। সংরক্ষিত তহবিলে সঞ্চিত তহবিল দুইটা অংশ, একটা হচ্ছে সংরক্ষিত তহবিল, একটা হচ্ছে উন্নয়ন তহবিল। সংরক্ষিত তহবিলে রাখতে হয় কত, 15%, আর উন্নয়ন তহবিলে রাখতে হয় কত, 3%। টোটাল হচ্ছে 18%, মানে শতকরা 18 ভাগ। এটা হচ্ছে অর্জিত মুনাফা। অর্জিত মুনাফার এত অংশ, অর্জিত যে মুনাফা রয়েছে সেই অর্জিত মুনাফা। তাহলে সঞ্চিত তহবিলে কি করতে হয়, অর্জিত যে মুনাফা আছে এই অর্জিত মুনাফার সংরক্ষিত তহবিলে রাখতে হয় 15%, আর উন্নয়ন তহবিলে রাখতে হয় 3%। ওটা হচ্ছে কত, 18%। এই জিনিসটা আমরা মনে রাখবো। এরপরে আমরা আসি নিরপেক্ষতা। নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে কি, নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে কারো পক্ষ হয়ে কথা না বলা, যেটা সঠিক, যেটা বাস্তব, যেটা সত্য, সেই পক্ষ নিয়ে কথা বলা। তাহলে পক্ষ থাকবে, অবশ্যই পক্ষ থাকবে। কিসের পক্ষে পক্ষ থাকবে, যেটা সৎ, যেটা সঠিক, যেটা বাস্তব, যেটা যুক্তিসঙ্গত, সেই বিষয়ের উপর পক্ষ থাকবে। সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষতা। যে কারো আত্মীয়তার সম্পর্ক, কারো বন্ধুত্বের সম্পর্ক, কারো পারিবারিক সম্পর্ক, বা কারোর সাথে সখ্যতা যাই হোক না কেন, এগুলোকে প্রাধান্য না দিয়ে সবাইকে সমবায় সমিতির যে আদর্শ রয়েছে সে আদর্শ বাস্তবায়নের জন্য কি করতে হবে, নিরপেক্ষ হতে হবে। যেটা সঠিক, যেটা বাস্তব, সেইটার উপর ভিত্তি করেই কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং সেই কাজের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয়, বা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়। এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। সমবায় সমিতি সকলের উন্নয়নের জন্য গঠন করা হয়েছে, অতএব কারো ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য আমরা সমবায় সমিতিতে কাজ করব না। তাহলে এই জন্য বলা হচ্ছে নিরপেক্ষতা। সমবায় সমিতির গুরুত্বপূর্ণ আদর্শ বা মূলনীতি হচ্ছে নিরপেক্ষতা। তাহলে আমরা মোটামুটি আমাদের যে সমবায় সমিতির যে আদর্শ বা মূলনীতি রয়েছে সেটা শেষ করলাম। এবার আমরা এটা আরেকটু রিভিশনের মতো দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সমবায় সমিতির আদর্শ 1 নম্বর হচ্ছে কি, একতা। একতা মানে কি, একত্রিত থাকা, বিচ্ছিন্ন না থাকা। 2 নম্বর হচ্ছে কি, সাম্য। সবাই আমরা সমান, কেউ ছোট কেউ বড়, কেউ আর্থিকভাবে দুর্বল কেউ সবল, এই বিষয়টাকে এখানে প্রাধান্য দেওয়া হবে না, সবাই সমান। সহযোগিতা, একে অপরের জন্য কাজ করবে, একে অপরের জন্য নির্ভরশীল হবে, একের তরে অন্যজন বিলিয়ে দিবে নিজেকে, এটাকে হচ্ছে সহযোগিতা বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে সততা। সততা বলতে বোঝাচ্ছে সৎ, নিষ্ঠাবান হতে হবে, এবং যেটা ভালো সেটাকে ভালো বলা, যেটা মন্দ সেটাকে মন্দ বলা, এবং এখানে স্বজন প্রীতিকে প্রাধান্য না দেওয়া। তারপর হচ্ছে কি, আস্থা ও বিশ্বাস। আস্থা ও বিশ্বাস হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বারটা আমরা ভালো মতো একটু দেখি। তাহলে সততা, সৎ হতে হবে, যেটা বলবে সেটা সত্যি কথা বলতে হবে, যেটা বলবো সেইটার মধ্যে মিথ্যার কোনো স্থান থাকবে না, এবং যেভাবে সমবায় সমিতি গঠিত হবে সেই সমবায় সমিতির প্রতি সবার কি থাকবে, একটা এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকবে যে না, সমবায় সমিতির কার্যক্রম ভালো, তারা অসৎ কোনো উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সমবায় সমিতি গঠন করে। তাহলে এই জন্য সমবায় সমিতি একটা গুরুত্বপূর্ণ আদর্শ হচ্ছে বা মূলনীতি হচ্ছে সততা। 5 নম্বর হচ্ছে আস্থা ও বিশ্বাস।
তাহলে আস্থা এবং বিশ্বাস, সমবায় সমিতির একে অপরের প্রতি আস্থা থাকবে এবং বিশ্বাস থাকবে যে সমবায় সমিতি গঠন করা হয়েছে, এখানে কেউ ছলচাতুরি করবে না, বা তার কাজ মানে আমার কাজ, আমার কাজ মানে তার কাজ, একজন অন্যের অবর্তমানে আরেকজন কাজ করতে পারবে। এবং সমবায় সমিতির যে যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। যে সমবায় সমিতি যে শর্তগুলো পূরণ করেছে একজন ব্যক্তি, সেটার প্রতি আমার আস্থা আছে। কারণ আমি যদি একজনের উপর আস্থা রাখি, অন্যজন আমার উপরে আস্থা রাখবে। গণতন্ত্র, সমবায় সমিতি কি করে থাকে? একক মতামতের উপর ভিত্তিতে পরিচালিত হয় না, সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হয় এবং সকলের মতামতকে এখানে প্রাধান্য দেওয়া হয়। এই জন্য এটাকে বলেছে গণতন্ত্র। মতামতকে প্রাধান্য দিয়ে সেই সর্বাধিক মতামতকেই এখানে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসা হয়। এই জন্য এটাকে বলেছে গণতন্ত্র। এবং একজনের ভোট আরেকজন দিতে পারে না, একজন একটি মতামত দিতে পারবে। 7 হচ্ছে সঞ্চিতি সংরক্ষণ। সঞ্চিতি সংরক্ষণের ইচ্ছে করলেই হবে না, সরকার আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত একটি সংরক্ষণ পদ্ধতি আছে, যেটার মধ্যে সংরক্ষিত তহবিলে রাখতে হয় সমবায় সমিতির ক্ষেত্রে শুধুমাত্র। যেটা মুনাফা অর্জিত হবে, সেই মুনাফা অর্জিত হলে সেই অর্জিত মুনাফা সংরক্ষিত তহবিলে আমরা রাখবো 15 ভাগ। সঞ্চিতি সংরক্ষণের জন্য আমরা কি করব? আমাদের যে মুনাফা অর্জন হয়েছে সেই অর্জিত মুনাফা হতে আমরা কি করব? সংরক্ষিত যে তহবিল, সেই সংরক্ষিত তহবিলে 100 টাকার 15 টাকা জমা রাখবো। এবং উন্নয়নের জন্য আমরা কি করব? সে একটা তহবিল গঠন করব, সেই উন্নয়ন তহবিলের জন্য আমরা কি করব? 100 টাকার মধ্যে 3 টাকা জমা রাখবো। তাহলে টোটাল আমাদের জমা হচ্ছে 18 ভাগ, মানে 100 টাকায় 18 টাকা জমা রাখবো, যেটা আমাদের বিভিন্ন উন্নয়নে এবং বিভিন্ন প্রয়োজনে আমরা জরুরি প্রয়োজনে এটা ব্যবহার করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই যত্ন সহকারে এটা পড়বে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এবং শুধু সুস্থ নিরাপদ থাকলেই হবে না, তোমাদের